পিপিলিকা বা পিঁপড়া ক্ষুদ্র এই প্রাণীটি আমাদের সবার পরিচিত। প্রতিদিন আমরা তাদের দেখতে পাই মাটিতে হাঁটতে, খাদ্য খুঁজতে আর তাদের কলোনিতে কাজ করতে। আজ এই অতি ক্ষুদ্র প্রাণীর আশ্চর্য দুনিয়া সম্পর্কে জানব। পরিচিতি। পিপিলিকা হল এমন এক ধরনের ক্ষুদ্র প্রাণী যারা বসবাস করে ভূগর্ভে কিংবা গাছের খোলসে, মাটির ফাটলে বা এমন জায়গায় যেখানে তারা সুরক্ষিতভাবে থাকতে পারে। তাদের রয়েছে চমৎকার দলবদ্ধ কাজ করার ক্ষমতা এবং সুশৃঙ্খল জীবনযাপন ব্যবস্থা। পিপিলিকার গঠন। পিপিলিকার শরীর ৩টি অংশে বিভক্ত: মাথা, বক্ষ এবং উদর। তাদের অ্যান্টেনা রয়েছে যা দিয়ে তারা গন্ধ শুঁকে আর খুঁজে বের করে খাদ্য। চোয়ালের মাধ্যমে তারা খাদ্য কেটে আর বহন করে। প্রতিটি অঙ্গ অতি ক্ষুদ্র হলেও তাদের কাজ অত্যন্ত সুনিপুণ। সমাজবদ্ধ জীবন। পিপিলিকা একা বসবাস করে না, তারা বসবাস করে কলোনিতে। প্রতিটি কলোনিতে থাকে লাখ লাখ পিপিলিকা এবং প্রতিটি সদস্যের কাজ নির্দিষ্টভাবে বিভক্ত থাকে। রানী পিপিলিকা ডিম পাড়ে, শ্রমিকরা খাবার খুঁজতে যায় আর বাসা সাফ করে, আর সৈনিকরা বাসা পাহারা দেয়। যোগাযোগ ব্যবস্থা। পিপিলিকার অন্যতম আশ্চর্য ক্ষমতা হল তাদের যোগাযোগ ব্যবস্থা। তারা রাসায়নিক গন্ধ বা ফেরোমন ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে এবং খাবারের খোঁজ জানায়। খাদ্য খোঁজা। যখন কোনো পিপিলিকা খাদ্য খুঁজে পায় তখন তারা ফেরোমনের মাধ্যমে পথ চিহ্নিত করে যায়, আর এই চিহ্ন অনুসরণ করে বাকিরা খাবারের খোঁজে যায়। এইভাবে তারা অতি দ্রুত এবং কার্যকরভাবে কাজ করে। বাসা এবং সুরক্ষা। পিপিলিকার বাসা হল এক বিশাল ভূগর্ভস্থ নগরীর মতো, যেখানে রয়েছে নানা কক্ষ এবং পথ। প্রতিটি কক্ষে তাদের নির্দিষ্ট কাজ থাকে, আর বাসা পাহারা দেওয়া হয় খুব কড়াভাবে। পরিবেশে গুরুত্ব। পিপিলিকা শুধু ক্ষুদ্র প্রাণী নয়, তারা প্রকৃতির এক অতি দরকারি অংশ। তারা মাটি খুঁড়ে মাটিকে উর্বর করে, মৃত প্রাণীর দেহ খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে এবং অনেক গাছের বীজ অঙ্কুরিত হতে সাহায্য করে। মানুষের সাথে সম্পর্ক। যদিও অনেক সময় তারা মানুষের বাসায় আসে আর খাবারের খোঁজ করে, তবুও তারা পরিবেশের এক অতি দরকারি অংশ হিসেবে কাজ করে যায়। চমৎকার তথ্য। আপনি জানেন কি বিশ্বজুড়ে 12,000-এরও বেশি প্রজাতির পিপিলিকা রয়েছে, আর তাদের মোট ওজন মানুষের মোট ওজনের সমান বলে মনে করা হয়? সত্যিই অবাক করার মতো। শেষ কথা, পিপিলিকার মতো ক্ষুদ্র প্রাণীর মধ্যে রয়েছে অসাধারণ শৃঙ্খলা, শ্রম এবং ঐক্যবদ্ধ কাজ করার অদ্ভুত ক্ষমতা। আমরা তাদের থেকে শিখতে পারি যে যত ক্ষুদ্রই হই না কেন, ঐক্য এবং শৃঙ্খলায় অনেক বড় কাজ করা যায়। এইভাবেই শেষ হলো ক্ষুদ্র কিন্তু চমৎকার প্রাণী পিপিলিকার গল্প। আশা করি এই প্রাণী সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। ধন্যবাদ শুনতে থাকার জন্য।